সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন আর এই সংসদের বাইরে যারা আছে তাদের কথা বলেন, সবাইকে নিয়ে আমরা একটি গণসচেতনামূলক প্রোগ্রাম আমরা ফর্মুলেট করেছি এবং কেন্দ্রীয়ভাবে সেন্ট্রাল থেকে শুরু করে একদম প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে, একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে, সেখানে কিশোর কিশোরী যে ক্লাব আছে তাদের অংশগ্রহণ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষক সবাইকে নিয়ে আমরা এই ধরনের জনসচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা এবং সেই সাথে ডিসিমিনেশন। আমাদের সমস্যাটা বুঝতে হবে। প্রোগ্রামটা যেহেতু লঞ্চ করেছিলেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা এই প্রোগ্রামটির প্রতি কোনো গুরুত্ব দেয় নাই এবং তারা অনেক কথা মুখে বলেছে, কিন্তু বাস্তবে যে কয়টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওই 2006 অক্টোবর পর্যন্ত হয়েছিল, তার পরবর্তীতে এটাকে ডিসিমিনেশন অর্থাৎ বাড়ানোর জন্য কোনো চেষ্টা করে নাই। যেহেতু এই প্রোগ্রাম বিএনপি সরকারের নেওয়া, সেই জন্য এটাকে কীভাবে গলা টিপে বন্ধ করে দেওয়া যায় এবং কোনো একটি প্রোগ্রামকে ফাইন্যান্সিং করা, জনবলকে আরও বেশি মানসিকভাবে অর্থাৎ মোটিভেট করার জন্য তাদের চাকরির সুযোগ সুবিধা কিছুই করা হয় নাই। আমরা এসে দেখেছি এক একজনের বেতন 2 থেকে 3 বছর যাবৎ কেউ বেতন পায় না। এই যে বললো যে আপনার কল সেন্টারের নাম্বার হচ্ছে 109 সবাই কাজ করছে, বাট দে আর নট গেটিং স্যালারি ফর লাস্ট 3 ইয়ার্স। আমরা কেবল এইবার আসার পর উদ্যোগ গ্রহণ করেছি তাদেরকে থোক থেকে বরাদ্দ দিয়ে তাদের বেতন চালু করার জন্য। কাজে এখানে একটি অত্যন্ত সচেতনভাবে এই দেশের মানুষকে সেবা পাওয়া থেকে বিরত রাখা এবং এক ধরনের প্রতিহিংসামূলক মানসিকতা থেকে দেশের মানুষকে এই সমস্ত কর্মসূচি থেকে যাতে কোনো সেবা গ্রহণ করতে না পারে সেই লক্ষ্যে কাজ করেছে। কাজে আমি আবারও আশ্বস্ত করতে চাই, আমরা একদিকে যেমন আমাদের যে কার্যক্রম এটাকে ব্যাপ্তি ঘটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি, অন্যদিকে জনগণের অংশগ্রহণের মাধ্যমে জনসচেতনতামূলক প্রোগ্রাম বা কর্মসূচি গ্রহণ করে মানুষের মাঝে এটির যে কি কি প্রতিকার নেওয়ার ব্যবস্থা আছে সেটি যেমন ছড়িয়ে দেওয়া এবং প্রতিরোধ করার জন্য মানুষকে উৎসাহিত করা, জনগণকে সম্পৃক্ত করা, সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।